আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন চুলায় কড়াই বসাই দিছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। বন্ধুরা, আমি রান্না করব খাসির মাংস। কিভাবে রান্না করি দেখুন। শরীর ভালো না দেখে ভিডিও করা পাই না বন্ধুরা, দোয়া করেন আমি যেন ভালো থাকি। আর এখন তো প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, মাইনেস্টোর স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য এগুলি দেখে আমি আরও অসুস্থ হয়ে পড়ছিলাম। ছোট ছোট মাসুম শিশুরা কীভাবে তারা আগুনে পুড়ে নিহত হয়েছে, আহত হয়েছে, ওইগুলি দেখে বন্ধুরা আমি আরও বেশি আহত হয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। এই জন্য আমি ভিডিও আরও বানাইতে পারিনি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলি একটু নরম করে ভেজে নেব। নরম হয়ে গেলে আমি একে একে মশলা অ্যাড করে দেব। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। মাইলস্টোর স্কুলের ঘটনা দেখে বন্ধুরা আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। ছোটো ছোটো শিশু বাচ্চা, কত মায়ের বুক খালি, এগুলো দেখে অনেক মা বাবা নিঃসন্তান হয়ে গেছে। কারোর ফ্যামিলি দুইজন, একই মা বাবার দুই সন্তানই পুড়ে মারা গেছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, ধৈর্য ধারণ করুক, এই সুস্থ হওয়ার মতো। আপনারাও দোয়া করবেন সবসময়। আমিও দোয়া করি নামাজে বসে, সহ্য করার মতো ঘটনা না। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। বন্ধুরা, আমি আরও ভিডিও বানাই নেই, এই সুখে তাপে রান্না করা ভালো লাগে না। আর বাংলাদেশে সুখ ছড়াই পড়ছে, কেউ কোনো আনন্দ ছিল না। ভিডিও কে দেখবে? একমাত্র ওদের ভিডিও দেখেই তো দেশবাসী কুল পাচ্ছে না। সারা দেশবাসীর আহাজারি কি থেকে কি হয়ে গেল, মাসুম বাচ্চাদের উপরে এত বড় আঘাত কেউ সইতে পারে না। একটু পানি দিয়ে দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। বন্ধুরা দেখুন, মশলায় তেল উঠে গেছে। এখন আমি মাংস দিয়ে দেব। আমি এই খাসির মাংসকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হাড় আছে দুইটে। ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব। এখন সুন্দর করে ঢেকে দেব। বন্ধুরা দেখুন, মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিছি। আমি দুইটা আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে। আমার ছেলেদের আবার আলু ছাড়া হয় না, তার জন্য আমি আলু দিলাম। বন্ধুরা, আমি এটা বেশি ঝোল করবো না, মাখা মাখা ঝোল করে রান্না করব। আলুগুলি আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে পানি অ্যাড করে দেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আবার ডেকে রান্না করে নেব। দেখুন, মাংসটা সুন্দর করে কষিয়ে নিছি। এখন দিয়ে দেবো পানি। এখন একটু পানি অ্যাড করে দেব। আর একটু পানি দেবো। বন্ধুরা, মাংসটা ভালো করে একটু সিদ্ধ হবে। আমি এটা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। ঝোলটা শুকিয়ে নেব। ততক্ষণ আমার সঙ্গে থাকুন।
বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না প্রায় শেষ, যেটুকু ঝোল আছে আলু আছে টেনে নেবে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পরিবেশন করব। বন্ধুরা আমার খাসির মাংস রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় জানি একটু একটু করে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যেতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর ফেসবুক চ্যানেল যারা দেখেন, ফেসবুকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। লবণ ঠিক আছে কিনা দেখি। বন্ধুরা সব ঠিক আছে লবণ। এখন আমি নামিয়ে পরিবেশন করব।